সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি রহিম স্যার ম্যাথ সলিউশন কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বৃত্তের একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। উপপাদ্যটা দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি। প্রমাণ করো যে বৃত্তের ব্যাসে বৃহত্তম যা। অনেক একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটা অনেক সময় কতে আসে, সৃজনশীল দিলে কতে আসে। যেহেতু এখন আমাদের মান বন্টনের কিছু পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়ে আসতে পারে, ছোট প্রশ্নের মধ্যে আসতে পারে। প্রমাণ করো যে বা দেখাও যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। এখন আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব। চলো আমরা বোর্ডে চলে যাই এবং উপপাদ্যটা প্রমাণ করার চেষ্টা করি। আমরা মনে করি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমরা নিলাম। আমরা বৃত্ত অবশ্যই আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে অঙ্কন করব। আমি এখানে ফ্রি হ্যান্ডে হাতে এঁকেছি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যার এবি হলো ব্যাস। ব্যাস কাকে বলে আমরা জানি, কেন্দ্রগামী যে যা আছে বা কট, এটাই হলো বৃত্তের ব্যাস বা ডায়ামিটার। পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেন্দ্রগামী যে সরলরেখা, এটা হলো বৃত্তের ব্যাস। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কি বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। তাহলে আমি মনে করো কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হলো ব্যাস এবং অন্য একটা যা নেব যেটা ব্যাস নয়, অর্থাৎ কেন্দ্রগামী যে যাটা আছে এটাই তো বৃহত্তম যা। এ থেকে অন্য একটা যা নিব, আমি নিচে নিতে পারি, উপরে নিতে পারি। আমি এইদিকে নিলাম, অন্য একটা যা নিলাম যেটা হলো সিডি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে যে এবি যেটা আছে, অর্থাৎ কেন্দ্রগামী যে যাটা আছে, এটা বড় কোন যা থেকে, সিডি থেকে। একটা বৃত্তে আমরা জানি অসংখ্য যা অঙ্কন করা যায়। এখন আসেন, আমি যে তথ্যটুকু লিখেছি এই তথ্যর আলোকে আমরা একটু বর্ণনা লিখব। মনে করি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস, অর্থাৎ কেন্দ্রগামী যে যাটা এটাকে ব্যাস বলা হয়, আমরা সবসময় মনে রাখবো। ও বৃত্তে এবি ব্যাস এবং সিডি ব্যাস নয়, এমন একটি যা। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব আমরা, দেখো আমাদের প্রশ্নের মধ্যে সেটা লুকায়িত আছে। প্রমাণ করে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। এখন আমি ব্যাসটাকে কি নিয়েছি, এবি নিয়েছি। তাহলে আমার এবিটা বড় দেখাতে হবে কার থেকে, সিডি থেকে। একটা বৃত্তে অসংখ্য যা অঙ্কন করা যায় আমরা জানি, এর মধ্যে ব্যাসটাই হলো বৃহত্তম যা। তাহলে আমরা প্রমাণ করতে হবে যে এবি বড়, গ্রেটার দেন সিডি থেকে বড়। এখন আসেন আমরা অঙ্কনের একটু কাজ করি। আমাদেরকে অঙ্কনের একটু কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমরা ওডি এবং ওসি এই দুইটা যোগ করি। তাহলে আমরা অঙ্কনের যে কাজটা করলাম এটা আমরা লিখে নিলাম, অর্থাৎ কি ওডি এবং প্রথমে আমরা ওডি যোগ করলাম, বা ওসি এবং ওডি যোগ করি। আমাদের প্রমাণের জন্য আমরা অঙ্কনটা অঙ্কন করলাম। দেখো এখন এখানে সিইউডি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবং ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ আমরা কিন্তু বুঝতে পারতেছি। ত্রিভুজটা একটা দেখো, এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, ত্রিভুজটা থেকে কিন্তু আমরা এই প্রমাণটা সহজে করতে পারবো। এখন আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যেটা আমাদেরকে রেডিয়াস বা ব্যাসার্ধ কাকে বলে। আমরা জানি একটা বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এটাকে ব্যাসার্ধ বলে। এখানে হলো বৃত্তের কেন্দ্র হলো ও, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, অর্থাৎ ওবি হলো ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ, এবং ওডিও ব্যাসার্ধ, এবং ওসিও ব্যাসার্ধ। এই তথ্যটাকে কাজে লেগেই কিন্তু আমরা উপপাদ্যটা সহজে প্রমাণ করে
ফেলতে পারবো। দেখো এখন আমরা প্রমাণে যাই। এখন আসো, এখানে এই বৃত্তটা থেকে আমি কি লিখতে পারি? ও এ সমান সমান, ও বি সমান সমান, ও সি সমান সমান ওডি। ওডি লিখতে পারি, কি কারণে লিখতে পারি? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব তাকে ব্যাসার্ধ বলে। এই ক্ষেত্রে এখানে কয়টা ব্যাসার্ধ আছে? ও এ আছে, ও বি আছে, ও সি আছে এবং ও ডি আছে, 4টা ব্যাসার্ধ আছে। তাই যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে এবং ব্যাসার্ধগুলো সবগুলাই সমান, একটা বৃত্তের কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত ব্যাসার্ধের দূরত্ব সমান, এই ক্ষেত্রে ও এর যে দূরত্ব, ও বি এবং ও সি এবং ও ডির একই দূরত্ব, এটা লিখতে পারি। এখন আমরা আসি এই ত্রিভুজটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রমাণটা সহজে করে ফেলবো। খুবই সহজ একটা উপপাদ্য এবং খুব গুরুত্বপূর্ণ। এটা অষ্টম শ্রেণীতে আমাদের 10.1-এ 4 নম্বর যে উদাহরণ একটা আছে 4, এটা এছাড়া তোমাদের নবম শ্রেণীতেও অনেক সময় এটা আসে, যে এটা প্রমাণ করো যে বৃত্তের ব্যাসে বৃহত্তম যা। সৃজনশীল অনেক সময় ক নম্বরে আসে, অথবা ক্লাস 8-এ খ নম্বরে আসতে পারে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে। এখন আসো, এখন ত্রিভুজ, এটা একটা ত্রিভুজের চিহ্ন, ত্রিভুজ সি ও ডি এ হতে আমরা কি পাই? আমরা এভাবে লিখতে পারি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা আমরা লিখতে পারি। এখন দেখো, আমরা দুইটা বাহুকে যোগ করি, অর্থাৎ ওসি যোগ ওডি গ্রেটার দেন সিডি। আমার আমার যে প্রমাণটা, সেই প্রমাণটাকে টার্গেট করে কিন্তু আমি এটা লিখবো। আমি এই দুইটা বাহু কেন লিখলাম? এই দুইটা বাহু লিখলেই কিন্তু আমার এই ওসি এর পরিবর্তে আমি ও এ লিখতে পারবো, এবং ওডি এর পরিবর্তে আমি ওবি লিখতে পারবো, এবং এই দুটোটা যোগ করলে আবার আমার এই এর সমান হবে। আমার প্রমাণটা কিন্তু চলে আসে। এই জন্য আমরা আবার এই তথ্যটা কোথায় থেকে লিখেছি? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা আমরা লিখতে সাইড নোটে অবশ্যই তোমরা লিখে রাখবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অপেক্ষা বড় বা বৃহত্তর, এটা আমরা সাইড নোটে বা যথার্থতার মধ্যে লিখবো। এখন দেখো, আমি প্রথম লাইনে লিখেছি ও ও বি ও সি ও ডি এর মান একই, তাহলে ও সি কে আমি রিপ্লেস করতে পারি ও এর মাধ্যমে, আর যোগ ওডি কে আমি রিপ্লেস করতে পারি ও বি এর মাধ্যমে, এবং গ্রেটারতে চিহ্নিত রইল বড় চিহ্ন সিডি। নিচের অংশটা যদি আমরা এই দিক দিয়ে লিখি, নিচের অংশটা আমরা এই দিক দিয়ে লিখলাম, দেখো তাহলে বা তুমি কি লিখতে পারো? এই ও এ এবং ও বি কে লেখা যায় এ বি, আর গ্রেটার দেন বা বড় চিহ্ন হলো সিডি। আমার প্রমাণ কিন্তু দেখো চলে আসছে। আমার এবি হলো ব্যাস, আর সিডি হলো ব্যাস নয় এমন একটা যা। ঠিক আমার এইটাই বলছে, প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। খুব সহজে আমরা প্রমাণ করলাম। সুতরাং এত এবি গ্রেটার দেন সিডি, তাহলে প্রমাণিত। এরকম আরো ছোট ছোট ভিডিও যেগুলো আছে, এগুলো আমরা পার্ট বাই পার্ট আকারে দেওয়ার চেষ্টা করবো। 10-3 বৃত্তের খুঁটিনাটি অর্থাৎ বৃত্তের সকল সূত্রাবলী আছে, এটাও আমরা আরেকটা পার্টে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।